তো গুড মর্নিং সবাইকে। আজকে রবিবার, তো আজকে রবিবারে আমরা বেরোচ্ছি সবাই মিলে অনেক দিন পর রাইডে। মানে মাঝখানে আমি একবার গিয়েছিলাম, তো দীপাকে নিয়ে তো যাওয়া হয়নি, তো ওই জন্য আজকে দীপাকে নিয়ে যাওয়া। আমার সাথে আরও অনেকে আছে, আমরা টোটাল 7 জন যাচ্ছি। তো রাস্তায় যেতে যেতে সবার সাথে পরিচয় করাচ্ছি। আর এখন আরেকজন আসা বাকি রয়েছে। আমি একটা কাণ্ড করে ফেলেছি, সেটা হলো আমি আমার চশমা ভুলে চলে এসেছি। তো যে দাদাটা আবার আসবে এখনও রওনা দেয়নি, ওকে বললাম একটু যে তুমি আমার বাড়ি থেকে একটু কালেক্ট করে নিও। মাকে ফোন করে দিয়েছি, কালেক্ট করে নিয়ে তারপরে আসবে। আপাতত আমরা ফার্স্ট তেল ভরে নিলাম, আমি ফুল ট্যাঙ্কি করে নিলাম। আর এখন দাঁড়াবো হচ্ছে একদম টোল পেরিয়ে। টোলটা পেরিয়ে ওখানে একটা চায়ের দোকান আছে, তোমরা এর আগের ভ্লগেও দেখেছো, যেখান থেকে আমরা জার্নি শুরু করেছিলাম। ওই সেম চায়ের দোকানে গিয়ে আমরা দাঁড়াবো। এখন বাজে 6:13, 5:30 বেরোনোর কথা ছিল। অলরেডি 45 মিনিটের মতন লেট। আমরা চলে এসছে দেবুদা, দেবুদার জন্য ওয়েট করছিলাম আমরা। তো এখন ওরা দেখে আগাতে বললাম আমার খালি হেডফোনটা কানেক্ট হচ্ছিল না ঠিক করে, তো কানেক্ট করলাম। তো এখন ওদেরকে সামনে আছে, সামনে ধরে নিই ওদেরকে। এখন করণদিঘি ঢুকলাম। করণদিঘি বাঁদিকে, মানে বাঁদিকে সামনে গিয়ে বাঁদিকে কেটে যেতে হবে ফ্লাইওভারের নিচ দিয়ে। আর সামনে হিতেশদা রয়েছে, আর পেছনে রয়েছে হচ্ছে দেবুদা। একটু দেবুদা হয়তো দাঁড়িয়েছে পেছনে। তো আসুক ওরা, তারপরে একসাথে হচ্ছি সবাই। এখন বাজে 7:10, 7:15 সরি। আর আমরা এখন ডালখোলা ক্রস করলাম, সামনে পূর্ণিয়া মোড়। একটু দাঁড়াবো সামনে, কারণ সবাই একসাথে লাইন আপ হবো, কারণ ওরা অনেকটা পিছনে হয়তো পড়ে আছে। সামনে পূর্ণিয়া মোড়, আমরা কেটে যাব ডান দিকে একদম টুয়ার্ডস শিলিগুড়ি। তো আমরা যাচ্ছি হচ্ছে লেপচা জগৎ। ফ্যান্সি হোটেলে আমরা খাওয়া দাওয়া করলাম, ব্রেকফাস্টটা সেরে নিলাম। ব্রেকফাস্টে ছিল রুটি আর তড়কা। তো এখন গাড়িগুলো দেখে নাও, এই যে সব রেডি। আমরা এখন জাস্ট বেরোবো। পিছনে একটু গাড়ি দেখে নিও তো, পিছনে গাড়ি নেই তো? বললাম গাড়ি নেই তো পিছনে? তো এখানে রুটি তড়কা খেলাম, চা খেলাম, রুটি তড়কা খেলাম। তো যাই হোক, একটু খুব একটা খারাপও না, আবার খুব একটা ভালোও না, কিন্তু এক্সপেন্সিভ। কোয়ালিটি অনুযায়ী এক্সপেন্সিভ। লেপচা জগতে ফোন করেছিলাম হোমস্টেটাতে, তো ওরা বললো রুম হয়ে যাবে, অসুবিধা নেই। তো ওখানেই আপাতত যাচ্ছে। তার আগের প্ল্যান বলে দিই, আমরা যাচ্ছি লেপচা জগতে। তো লেপচা জগতে মিরিক হয়ে যাচ্ছি আমরা। আর মিরিক হয়ে ঢুকবো, প্রথমে দাঁড়াবো পশুপতিতে। পশুপতিতে দাঁড়িয়ে তারপরে ঢুকবো হচ্ছে নেপালের দিকে, বাইক রেখেই ঢুকবো। তারপরে ওখানে ঘোরা হয়ে গেলে তারপরে দাঁড়াবো সীমানা বস্তিতে। তো সীমানা বস্তি যখন ঘোরা হয়ে যাবে, তারপরে ওখান থেকে ডাইরেক্ট চলে যাব হচ্ছে হোমস্টেতে। এবার আজকে যদি হয় সময়, তাহলে লেপচা জগতের পাইন ফরেস্ট দেখতে যাব। আর আদারওয়াইজ কালকে হচ্ছে ভাবছি হচ্ছে একবার বিজনবাড়িও ঘুরে চলে আসছে। একটা ছোট্ট ইনসিডেন্ট হয়ে গেছিলো, সেটা হলো আমার যে রেয়ার ব্রেক ফ্লুইড রিজার্ভার যেটা রয়েছে, ওটা হঠাৎ করে কোন ঝাঁকিতে ভেঙে গেছিলো।
তো সামনে এখানে একটা ছোট্ট একটা গ্যারেজ পেলাম, তো ওখানে ঠিক করিয়ে নিলাম। ঠিক বলতে ওটা তো চেঞ্জ হয়নি, ওটা কোনো মতে জাস্ট ফেভিকুইক দিয়ে আঠা দিয়ে আর ওয়াশার দিয়ে লাগিয়ে নিলাম। তো বাকিদেরকে আগাতে বললাম। ওদেরকে আগাতে বললাম, ওদেরকে টোলের ওখানে দাঁড়াতে বললাম, ঘোষপুকুর টোল। তো চলো ধীরে ধীরে আমরাও এগোই। ভাগ্যিস দাঁড়িয়েছিলাম, না হলে তো ওটা দেখতেই পারতাম না যে ওটা ভেঙে ওরকম অবস্থা আছে। রাস্তায় খুলে যেত, ব্রেক ফ্লুইড বেরিয়ে যেত, পিছনের রেয়ার ব্রেক ধরতো না, মুশকিল হয়ে যেত একদম। ভাগ্যিস দাঁড়িয়েছিলাম। जो होता है अच्छे के लिए ही होता है। যাই হোক, ওরা অনেকটা এগিয়ে আছে, ওদেরকে এবার দাঁড়াতে বলেছি ঘোষপুকুর টোল প্লাজার সামনে। তো চলো ঘোষপুকুর টোল প্লাজা অবধি। বাগডোগরার একটু সামনেই রয়েছি আমরা। ঘোষপুকুর ক্রস করলাম, শিলিগুড়ির দিকে এন্টার হচ্ছে এখন। এখন ঢুকলাম মাটিগাড়ার রাস্তা, মানে কাশিয়াং রুটে। তো এই রুট দিয়ে আমরা যাবো এখন প্রথমে মিরিক। তার আগে তেল ভরতে হবে, কারণ এরপরে আর পাহাড়ে দাঁড়াবো না, পাহাড়ে তেল নেবো না, একবারে তো মনে হচ্ছে এখান থেকে ফুল ট্যাঙ্কি করে নেব। এর আগের বার যখন এসেছিলাম ওয়েদার প্রচণ্ড ক্লিয়ার ছিল, আজকে ওয়েদার অতটাও ক্লিয়ার নেই, পাহাড় দেখা যাচ্ছে না, রোদের তাপ প্রচুর রয়েছে, গরমও প্রচুর রয়েছে আজকে। তো তাতে কি হয়েছে, মেন তো আমাদের রাইড করনা है ना বস, রাইড का मजा ही कुछ और है। তো চলো তেল ভরিয়ে নিই, সামনে পেট্রোল পাম্প রয়েছে, তারপরে আবার রাইড শুরু করছি। একটুখানি ব্রেক দিবে নাকি দেখি ওরা কেউ। আহা হা 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 হা, পাহাড় পাহাড় পাহাড়, শান্তি কা ঠিকানা, সত্যি তাই। এই হলো সেই রাস্তা যেটা কিনা প্রত্যেকের একটা ড্রিম রুট। ডান দিকে যে রাস্তাটা চলে গেল সেটা হলো কার্শিয়াংয়ের রাস্তা, আর যেটা সোজা চলে গেল সেটা হচ্ছে মিরিকের রাস্তা। তো আমরা চলে যাব হচ্ছে মিরিকের দিকে। এই সাইডের রুট যেটা চলে গেল এটা হলো কার্শিয়াংয়ের রাস্তা, আর কিছুদিন আগে এদিক দিয়ে আমরা গিয়েছিলাম। আজকে যাব আমরা এদিক দিয়ে মিরিক হয়ে। আর রাস্তার মধ্যে রাস্তা এরা ব্লক করে রেখে দিয়েছে, নিজেদের রাস্তা মনে করে। রাস্তা শুধু তোমার না, রাস্তা আমাদেরও, এদের দাবি। তো মিরিকের দিকে উঠছি, পাহাড়ে ওঠা শুরু করলাম। আহা, কিন্তু এখনও ওয়েদার ঠান্ডা পাইনি। এখানে দাঁড়িয়েছিলাম এই টার্নিংটাতে, মোমো খেলাম এই দোকানটাতে। মোমো, ব্ল্যাক টি, কফি, দারুণ বানায়, দারুণ বানায়। আর এখন আবার ওঠা উপরে, ব্যাস আর কি। অর্ণব ভুলে গিয়েছিল নি গার্ড, তো আবার নি গার্ড পড়তে বেরোলো ওখানে। আর ওয়েদার একটু আগে ঝড়িঝড়ি বৃষ্টি পড়ছিল, এখন আবার বৃষ্টিটা কমে গেল। জাস্ট ওদিকটা ভিউটা দেখো গাইস, অসম ভিউ। ওফ, নিচে তিস্তা নদী ওই সাইডে। জাস্ট ভিউটা দেখো, এতক্ষণ পর একটা অমায়িক ভিউ পাওয়া গেল। জাস্ট ওদিকটা দেখো, ওই সাইডে ব্রিজ রয়েছে একটা, উপরে ওই গোপালধারা টি স্টেট ওই মাথায়, আই থিঙ্ক সো, মনে হয় ওটাই তো হওয়ার কথা। তো মিরিকে যাওয়ার আগে একটা জায়গায় দাঁড়ালাম, পিছনের ভিউটা দেখো একবার, কিছু এই সাইডের ভিউটা অমায়িক ভিউ। এদিক দিয়ে উঠলাম তুমলিং, এখন টি গার্ডেনের মধ্যে পুরো। বাইকগুলো সে পেছনে এখানে দাঁড়ানো আছে, আর এই সাইড থেকে দীপা নামছে। কোথায় গেল? ও এদিকে, সরি, বুঝে বেড়াচ্ছে। এই যে সেই ভিউ, অমায়িক ভিউ, চরমে মেঘ, এত সুন্দর মেঘ ওদিকটা, এত সুন্দর বউ। এর আগের বার যেহেতু নিয়ে আসিনি, ওই জন্য এবার আমাকে নিয়ে আসতে হলো। কিন্তু আমি ওকে জোর করেই দিই, নিয়ে এসেছিল আমাকে ওই ছবিতে, এবারে জোর করে দিই, ওরই প্ল্যান। হ্যাঁ, কালকে ছুটি আছে ওই জন্য। আর ব্যাস, হ্যাঁ, আমাদের দুজনকে কেমন লাগছে একটু জানিও কমেন্টে। তো চলো উপরে যাই, এবার বেরোই, কারণ প্রচুর রোদ রয়েছে, প্রচুর রোদ। এখান থেকে
বৃষ্টি ঝিরিঝিরি হচ্ছিল, তো ভেবেছিলাম রেনকোটটা পরবো, তো দীপা রেনকোট পরতে পরতে বৃষ্টি হয়ে গেছে, তারপর আমি আর পরলাম না। এই হলো পাহাড়ের সমস্যা, এখন বৃষ্টি আবার এখনই রোদ। যাই হোক, এখনও রোদ উঠেনি। যাই হোক, প্রথমে ভেবেছিলাম মিরিকে স্টে করবো, কিন্তু ওয়েদার এত বাজে, মানে এত গরম, তো মিরিকে দাঁড়াবো না। মানে আমি স্টে বলতে দাঁড়ানোর প্ল্যান ছিল, কিন্তু দাঁড়াবো না আর, কারণ রোদ প্রচুর। এই রুটের এই রাস্তাটাই আমার ব্যাপক লাগে, পাইন বন, দুপাশে পুরো পাইন বন। তো এখন আছি পশুপতিতে, ওই সাইডে বর্ডার। গাড়িটা সরু, তারপরে দেখাচ্ছি। ওই সাইডে নেপালের ফ্ল্যাগ, আর এদিকে ইন্ডিয়ার ফ্ল্যাগ। এই যে বর্ডার ক্রস করলেই নেপাল। ওয়েলকাম টু নেপাল। নেপালে ঢুকলাম, আইডি কার্ড ভেতরে ওখানে দেখাতে হয়, তো তারপরে এখানে ভেতর কয়েকটা ছবি ক্লিক করে নিই এখানে। তো ফাইনালি হ্যাঁ, পশুপতি তো এটাই ফটাক মন্দির, ওদিকে মন্দির অনেকটাই। হ্যাঁ, এর আগে একবার এসেছিলাম 2019-এ এখানে আমি একবার, তো আজকে তারপরে অনেক দিন পর এখানে এলাম। এখন রাইট নাও নেপালেই রয়েছি, আর এদিকে দোকানপাট পুরো। এই তো এই টি পাওয়া যায় নাকি। তো ঘোরা কমপ্লিট হলো, এসে নিয়ে ব্ল্যাক টি খাওয়া হলো। ওখানে একবার এসেছিলাম, ওখানে আবার এলাম, আর 45 টাকা বিল হয়েছিল। এখানকার থেকে এদের কাছ থেকে একটা 5 টাকার একটা নেপালি কারেন্সিও নিয়ে গেলাম অ্যাজ এ সোভিনিয়ার হিসাবে। এখন রিটার্ন যাচ্ছি, তারপরে এখান থেকে একদম সীমানা বস্তি থেকে তারপরে একদম হোমস্টেতে। তার আগে খাওয়া দাওয়া করে নেবো অবশ্যই, খাওয়া দাওয়া করে তারপরেই যাবো। নেপাল থেকে বেরোলাম, মানে পশুপতি থেকে বেরোলাম, এখন যাচ্ছি হচ্ছে সুখিয়ার দিকে। আর ওয়েদার দেখো, আবার সেই ওরকমই ওয়েদার, বৃষ্টি ভেজা পাহাড়ের এই ওয়েদার, আহা হা হা, দারুণ ওয়েদার। উপরটা দেখো একবার, জাস্ট কুয়াশা একদম ভরে গেছে, একদম পুরো সেই কুয়াশা। আর এই রুটটা আমার আগাগোড়াই ভালো লাগে সিনিক বিউটির জন্য। পাইন গাছ, মেঘ, বৃষ্টি, কার্ভি রোডস, দারুণ লাগে এই রাস্তাটা। রোডস আর সো বিউটিফুল, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। ওহ, এবার দেখো জাস্ট, আহা হা, রোদ পাশে মেঘ, এই যে ভিডিওতে আসবে না, চরম আসবে। আমি 360টা অন করে নিয়েছি, দুটো ফুটেজই তোমরা দেখতে পাবে। এবার দেখো, कैसा है ये मौसम बदलता नहीं, भीगा भीगा बादल हटता नहीं। कैसा है ये मौसम बदलता नहीं, भीगा भीगा बादल क्यों हटता नहीं। तेरे प्यार का नशा ऐसा उतरता क्यों ये नहीं। गुम हो कब से इन रास्तों में, तू क्यों मिलता नहीं। कैसा है ये मौसम बदलता नहीं, भीगा भीगा बादल हटता नहीं। कैसा है ये मौसम जा तू अब ना सकता, तू अब कसम तुझको मेरी, तुझ में समाना है, भीग जाना है, बस ये ख्वाहिश मेरी। कैसा है ये मौसम कैसा है ये मौसम। তো ফাইনালি পৌঁছালাম। তো এটা আমাদের হোমস্টে,
আর এটা এখন রয়েছি হচ্ছে সুখিয়াতে। আর এখন বাজে মোটামুটি কটা বাজে এখন? 4:03 বাজে। আর খাওয়া দাওয়া কিছু হয়নি। ওখানে ফোন করলে, হোমস্টেতে ফোন করে বললাম যে কিছু বানিয়ে দিতে, রিকোয়েস্ট করলাম, তো ওরা বানিয়ে দিচ্ছে। তো চলো এবার জিনিসপত্র উঠিয়ে নিই, তারপরে দেখাচ্ছি পুরো ভিউ। লাঞ্চ করে একটু সামনের দিকে হাঁটতে হাঁটতে এগোচ্ছিলাম। তো এগোতে এগোতে একটা দারুণ ভিউ পেলাম, এত সুন্দর ভিউ, তোমাদের সাথে যা শেয়ার করছি, দেখো একবার জাস্ট ভিউটা